হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে বানাবো একটা রেসিপি, সেটা হলো শীতের শেষের দিকে একেবারে, তবে আমার ফার্স্ট টাইম হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তো প্রথমেই হচ্ছে আমি আমার নিজের স্টাইলে বানিয়েছি। তো আগে মটরশুঁটিগুলোকে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, তারপর এটার মধ্যে চিনি, কাঁচা লঙ্কা আর আদা কুচি দিতে হয়। তো আমার যেহেতু পেস্ট করাই থাকে আগে থেকে, তো তাই আমি পেস্ট দিয়ে দিচ্ছি। তো এটাকে একেবারে একসাথে হচ্ছে মিক্সিং জারে হচ্ছে গ্রেট করে নেবে, মানে একেবারে মিহি করে। তো আমার একেবারে মিহি হয়নি, হালকা একটু দানা দানা রয়ে গেছিলো। তো এটা কোনো অসুবিধা হবে না। তারপরে কড়াইয়ের মধ্যে প্রথমে একটু কালো জিরে দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম দুটো এলাচ। তো এটাকে একসাথে ভালো করে হচ্ছে পুরটাকে আর কি বানিয়ে নিতে হবে, মানে একেবারে শুকনো শুকনো করে ভালো করে নেড়ে নেড়ে একটু বানিয়ে নিতে হবে আর কি। তো এটা আমার এখন চলছে প্রসেস। তো এরপরে হবে ময়দাটা মেখে নিতে হবে। তো ওটা আমি আর মাখবো না, ওটা হচ্ছে মা মেখে নেবে। তো আমি পুরটা করে নিচ্ছি আর কি, তার জন্য আগে থেকে। এটা আপনারা চাইলে সকালে জলখাবারও বানাতে পারেন, বা কেউ চাইলে রাত্রে। আমাদের এটা রাত্রেই হয়েছিল। তো যদি কেউ চায় তো দিনের বেলাতেও খেতে পারে, অসুবিধা নেই। আর এটা খুবই মানে টেস্টি অ্যান্ড হেলদি। আর এই যে এখানে মা ময়দার মধ্যে প্রথমে চিনি, নুন আর হচ্ছে তারপরে তেল দিয়ে দিয়ে মেখে নিচ্ছিল। কিন্তু এটা মাখার মধ্যিখানেও মাকে মানে শান্তিভাবে কোনো কিছুই করতে পারেনি। সেটা হলো আমার পুচকি মেয়ে, আমার পলক শোনার জন্য। এই যে সে ঠাম্মিকে ডিস্টার্ব করতে চলে এসেছে, ঠাম্মিকে মাখতেই দেবে না কোনোভাবে। আমি যখন বকছি তখন আমার দিকে তাকাচ্ছে, কিন্তু তার কাজ চলছে, সে নেবেই। ওখান থেকে আটা নিয়ে সে নিজেও মাখবে, নিজে নিয়ে খেলবে। ছোট বাচ্চা থাকলে এরকম অনেক অনেক হয়রানি হতে হয়, মানে সব কাজের মধ্যে একটা বাধা চলে আসে, যে কোনো কিছু মন দিয়ে করা যায় না একটা ছোট বাচ্চা থাকলে। তবে খুব হাসি খুশিতে থাকা যায়। তার এই ছোটো ছোটো দুষ্টুমি, বদমাশি, তার নতুন নতুন চেনা সব কিছু দেখা এবং কৌতূহলে সব কিছু দেখা, সমস্ত কিছুতে হাত দিয়ে দেখা, অনুভব করা, মুখে দেওয়া, এগুলো সত্যি একটা খুব সুন্দর জিনিস। এই ছোটোবেলাটা সত্যি আর ফিরে আসে না। তো তারপরে মা যাই হোক মেখে নিয়েছিল। তো আমি এই যে দেখাচ্ছি যে মাখা হয়ে গেছে। যেরকম লুচির যেরকম মাখে ময়দা, সেম একই রকমভাবে তার মধ্যে শুধু এই যে পুরটাকে ভরে নিয়ে বেলে ভেজে নিতে হবে, ব্যাস। খুব একটা হ্যাপার ব্যাপার নাই, ওই পুরটাকে ভরে ওর মধ্যে ওটাই যা, আর আস্তে আস্তে একটু বেলতে হবে, এটাই যা। না হলে কোনো ব্যাপারই না, একদম সহজ, যে কেউ বানাতে পারবে। এই যেটার মধ্যে মা পুরটা ভরে নিচ্ছে, আর তারপরে মা মুড়ে নিচ্ছে। তো আমাকে এখানে হেল্প করেছিল আমার শাশুড়ি মা, তো হেল্প করছেই সব দিক থেকে। তো তারপরে হাজব্যান্ড এসে প্রত্যেকটা হাতে মুড়ে দিয়েছিল, মানে পুর ভরে ভালো করে সুন্দর করে মুড়ে দিয়েছিল। তার জন্য কোনো অসুবিধাই হয়নি, খুব তাড়াতাড়ি হয়ে গেছিল। আর আমাদের অনেকগুলো হয়েছিল। এটার সাথে শীতের শেষের যেই সবজি ফুলকপি, তো ফুলকপি তরকারি, আর আমাদের এই কড়াইশুঁটির কচুরি হয়েছিল। তো এইদিকে আমি হচ্ছে ভেজে নিচ্ছিলাম প্রথমে। তো পাশে হচ্ছে মেয়ের খাবার বানাচ্ছিলাম, ওর খিদে পেয়ে গেছিলো, একটু ডালিয়া বানাচ্ছিলাম, আর সাথে এদিকে কচুরিগুলো ভেজে নিচ্ছিলাম। কার কার এই মটরশুঁটির কচুরি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো খুব ভালো লাগে খেতে শীতকালে। তো আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন, এবং পাশে থাকবেন, কমেন্ট, শেয়ার এবং আমাকে ফলো করবেন, লাইক করবেন। তো এইভাবেই পাশে থাকবেন, তাহলে আরও নিত্য নতুন অনেক কিছু ভিডিও আমি দেবো আপনাদের সবাইকে। তো এই যে ভাজা হয়ে গেছে এখন। এই যে আমি একটু ভেঙে দেখাচ্ছি আর কি, যে ভিতরে পুরটা কীরকম। তো দেখাই যাচ্ছে ভিতরে পুরটা একেবারে ভরা পুরো পুর রয়েছে।
এই যে এর সাথে ফুলকপির তরকারি, এটা আগেই বানিয়ে রাখা হয়েছিল। এটা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ডেতে।